নবম দশম শ্রেণী থেকে যারা উত্তীর্ণ হয়ে এবার এসএসসিতে আসো, আমি সোহেল স্যার শুধু তোমাদের নবম দশম শ্রেণীর টিচার না, আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ এসএসসি 2027 এবং 28 অলরেডি পড়াচ্ছি। তো দেখো এসএসসি 2027-এর যারা অলরেডি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো, তোমাদের এই ইন্টিগ্রেশন অর্থাৎ যৌগীকরণে যে বিশেষ বিশেষ ম্যাথগুলো আছে, হয়তো তোমরা এই ম্যাথগুলো করে ফেলছো, বা যারা এখনো করো নাই তাদের জন্য আমার আজকের ক্লাস। তো দেখো আমি 10.1 অর্থাৎ আমরা যৌগীকরণে যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকের ক্লাসটাকে সাজাতে চাচ্ছি। আমি সোহেল স্যার, আমার সাথেই থাকো। দেখো অলরেডি আমি বোর্ডে একটা ম্যাথ লিখে ফেলছি, ইন্টিগ্রেশন sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাদের ইন্টিগ্রেশনের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে, আমি ধারাবাহিকভাবে কিছু কিছু ম্যাথ দেওয়ার চেষ্টা করবো, তোমরা আমার সাথে থাকো। দেখো আমি এই ম্যাথটা করতেছি যে ইন্টিগ্রেশন sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস sin 2x dx। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে ইন্টিগ্রেশনে কখনোই ইউ বাই ভি এর কোনো ফর্মুলা নাই। ইউ বাই ভি এর কোনো ফর্মুলা তোমাদের ইন্টারমিডিয়েট রিলেটেডে কোনো ম্যাথে করা যাবে না, বা এই ধরনের কোনো ম্যাথ নাই। তাহলে আমাদের কি করতে হবে? হয় সূত্র অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ আমাদের এটাকে সিম্পলিফাই করতে হবে। তো বাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তো আমরা যেহেতু ইউ বাই ভি এর কোনো ফর্মুলা জানি না, কিন্তু সিম্পলিফাই করতে পারি। তাহলে উপরে আমাদের কি আছে? sin x প্লাস cos x ডিভাইডেড বাই 1 মানে কি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর sin 2x মানে কি 2 sin x cos x, এখানে dx। তাহলে এখানে দেখো আমাদের কি আসছে? sin x প্লাস cos x, আর নিচে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই জায়গায় আমাদের কি আসছে? দেখো sin x প্লাস cos x তার হোল স্কোয়ার dx। রুট আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমাদের এখানে কি থাকছে? sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। তো দেখো আমাদের উপরে লব আর হর সেম, সো আমরা এটাকে বলতে পারি dx। মাই ডিয়ার স্টুডেন্টস, dx কে ইন্টিগ্রেশন করলে হয় x, আর এটা হলো ইমপ্রপার ইন্টিগ্রাল, সো এটার সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড হবে। এটাই ছিল আমাদের এখানকার সব। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। আমি সোহেল স্যার তোমাদেরকে দেখো কয়েকটা ম্যাথ দিয়ে আমরা 10.1 এর সবচেয়ে 10.1 এর ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আছে সেগুলো দিয়েই আমার আজকের ক্লাস। তোমরা আমার সাথে আরেকটা ম্যাথ লিখলাম যে ইন্টিগ্রেশন 1/x x প্লাস 1/x dx। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের ইন্টিগ্রেশনের ইউ বাই ভি এর ফর্মুলা 10.1 এ নাই, 10.5 বা 4 এ আছে, যাদের যে বই সেই বই রিলেটেড। তো দেখো আমি তোমাদেরকে এই ম্যাথটা করার ট্রাই করতেছি যে এখানে আমরা যদি যাই ইউ ভি এর কোনো ফর্মুলা নেই, বাট আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করি, এক্স এক্স কেটে যায়, দেখো 1 dx, আর এখানে গুণ করলে 1/x স্কোয়ার dx। তাহলে 1 dx মানে কি x, আর 1/x স্কোয়ার মানে 1/x মাইনাস 1/x প্লাস c। অর্থাৎ এখানে আমাদের দুইটা সূত্র অ্যাপ্লাই হয়, একটা হলো dx কে ইন্টিগ্রেশন করলে কি আসে? x প্লাস c, আরেকটা এখানে 1/x অর্থাৎ x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি? x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা নিয়ে আমাদের এখানকার ম্যাথ হয়েছে। 10.1 এর আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাথ আমি দেখাচ্ছি। নাম্বার 3, 1/1 প্লাস cos 2x। 5 নম্বর দেখো ইন্টিগ্রেশন √1 মাইনাস sin 2x dx। এই ধরনের ম্যাথগুলো দেখো বরাবরই বলা হয়েছে যে ইন্টিগ্রেশনে ইউ বাই ভি এর কোনো ম্যাথ নাই। আবার এখানে দেখো কোনো ত্রিকোণমিতিক রেশিওর পাওয়ার যদি থাকে, অর্থাৎ ডাইমেনশন বা ঘাত যদি একের থেকে বেশি থাকে, তারও ইন্টিগ্রেশন হয় না। তো আমি এই ম্যাথগুলো কিভাবে করব? দেখো আমাদের এখানে দেয়া আছে ইন্টিগ্রেশন 1/1 প্লাস cos 2x। হয় এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর না হলে সিম্পলিফাই করতে হবে। তো দেখো এখানে আমাদের আছে 1/1 প্লাস cos 2x। আমরা বরাবরই জানি 1 প্লাস cos 2x মানে 2 cos স্কোয়ার x dx। তাহলে এখান থেকে দেখো আমি হাফ নিয়ে নিলাম, 1/cos স্কোয়ার মানে sec স্কোয়ার x dx। তাহলে এই জায়গাটাতে যদি আমরা আসি, sec স্কোয়ার x dx মানে কি tan x। শুধুমাত্র আমাদের sec স্কোয়ার আর cosec স্কোয়ার, অর্থাৎ এই দুইটা অনুপাতের পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে ইন্টিগ্রেশন হয়, আদারওয়াইজ সাইন বলো কস বলো এগুলোর স্কোয়ার থাকলে সরাসরি কোনো ফর্মুলা নেই, সেখানে আমাদেরকে সিম্পলিফাই করতে হয়। তাহলে দেখো এখানে আমাদের sec স্কোয়ার x মানে কি tan x প্লাস c। তাহলে এটার অ্যান্সার ডান। এই পাশের একটা ম্যাথও লিখছি, দেখো √1 মাইনাস sin 2x। তো 1 মাইনাস sin 2x, অর্থাৎ এখানে পাওয়ার যদি চলে আসে হাফ এসে যায়, ইন্টিগ্রেশনে সাইন কস ট্যান কট এইগুলোর পাওয়ার
ওয়ান ব্যতীত অন্য কোনো পাওয়ার যদি থাকে 1/2, 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, মানে এই ধরনের কোনো পাওয়ার অর্থাৎ ডাইমেনশন থাকলেই সেগুলো আমরা করতে পারবো না। তাহলে আমাদের এই ম্যাথটাকে সিম্পলিফাই করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো ওয়ানকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা সবাই ফর্মুলা জানি সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x এর ফর্মুলা এটাও আমরা জানি 2 sin x cos x। তাহলে এই হলো dx। তাহলে এই জায়গাটাতে দেখো আমাদের কি আসছে, এখানে আমাদের খুব সুন্দর করে রেজাল্ট আসছে sin x cos x তার হোল স্কোয়ার dx। তাহলে রুট স্কোয়ার ক্যান্সেল, এখানে আমাদের থাকছে কি sin x মাইনাস cos x তার dx। তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে কি আসে, sin x কে ইন্টিগ্রেশন করলে আসে cos x মাইনাস cos x কে করলে আসে sin x প্লাস c। এটাই ছিল আমাদের গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এটা একটা ম্যাথ। ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx, আর এখানে দেয়া আছে dx 1/1 প্লাস sin x, আরেকটা দেয়া আছে cos বাই sin স্কয়ার থিটা d থিটা। 10.1 খুবই সহজ, তোমরা আমার সাথে থাকো, তোমাদের যে কঠিন কঠিন ম্যাথগুলো সব পানির মতো ক্লিয়ার করে দেবো আমি সোহেল স্যার। তো দেখো এটাতে আমাদের আসছে, আমরা বরাবরই বলেছি যে tan cot sin cos এগুলো যদি পাওয়ার কখনো অনেক বেশি আসে তাহলে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, তাকে সিম্পলিফাই করতে হয়। তারই একটা অঙ্ক দেখো tan স্কয়ার x। তা tan স্কয়ার x কি আসছে, tan স্কয়ার x কে সরাসরি কোনো ইন্টিগ্রেশন হয় না, তাহলে একে সিম্পলিফাই করতে হবে। কার সাথে সম্পর্ক আছে, tan এর sec এর সাথে। তো দেখো tan স্কয়ার x তার মানে এখানে আসছে sec স্কয়ার x মাইনাস 1। আমরা বরাবরই জানি sec স্কয়ার x এর ফর্মুলা আছে, তাহলে sec স্কয়ার x মানে কি tan x মাইনাস 1 dx মানে x। নাও ফর প্লাস c, ডান। নেক্সট ম্যাথ দেখো u বাই v। আমরা বরাবরই জানি u বাই v এর কোনো ফর্মুলা নাই, বাট 1 প্লাস সাইন x এর কনজুগেট কি 1 মাইনাস সাইন x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন x। দেখো কনজুগেট দ্বারা আমরা এই ধরনের ম্যাথগুলোকে কি করব, গুণ করে দেব, ডিনোমিনেটর নিউমিনেটরের সাথে মাল্টিপ্লাই করব, নাও এত। তাহলে এখানে আমাদের দেখো কি আসছে 1 মাইনাস সাইন x, 1 প্লাস সাইন x তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার x dx। মানে স্টুডেন্টস এই জায়গাটাতে যদি আমরা আসি দেখো 1 মাইনাস সাইন x নিচে cos স্কয়ার x, cos স্কয়ার x dx। তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে লিখি দেখো 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x dx মাইনাস sin বাই cos tan x 1 বাই cos তার মানে sec x dx। তো মাই ডিয়ার স্টুডেন্ট sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি আসে tan x মাইনাস এখানে আসছে sec x প্লাস c, এটা ডান। মাই ডিয়ার স্টুডেন্টস এখানে যদি আমরা আসি cos বাই sin, দেখো থার্ড নাম্বার ম্যাথ cos বাই sin তার মানে cot থিটা 1 বাই sin মানে cosec থিটা d থিটা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট cosec থিটা cot থিটা মানে মাইনাস মাইনাস cosec থিটা, এটাকে যদি আমরা নিয়ে যাই মাইনাস cosec থিটা প্লাস c। এটাও এরকম গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমি সোহেল স্যার আমি আসি থাকবো। পরের ম্যাথগুলো তোমরা দেখো যে কিভাবে তোমাদেরকে ইন্টিগ্রেশন পানির মতো সহজ করে দিচ্ছি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা ম্যাথ নিয়ে আমি সোহেল স্যার হাজির হয়েছি। দেখো ম্যাথ দুটা, এই প্রশ্ন দুইটা দেখো ইন্টিগ্রেশনে ইউভির কোনো ইন্টিগ্রেশন হয় না, আবার ইউভির ফর্মুলা আছে বাট এই চ্যাপ্টারের জন্য নাই। তো এখানে আবার দেখো সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়, আবার কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়, বাট তারা গুণ অবস্থায় আছে। তা গুণ অবস্থায় থাকলে আমরা সরাসরি এটার ইন্টিগ্রেশন করতে পারবো না। এখানে দেখো ইউ বাই ভি, এটাও আমাদের সরাসরি ফর্মুলা নাই, তাহলে আমাদেরকে দুইটারই সিম্পলিফাই করতে হবে। তো দেখো এই জায়গাটাতে যদি আমরা আসি সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স, অর্থাৎ তুমি যে কোনো একটাকে ভাঙাইতে পারো। আমি সেক স্কোয়ার এক্স রেখে দিলাম, কোসেক স্কোয়ার এক্স মানে কি 1 প্লাস কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে নর্মালি আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কি আসে দেখো সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস সেক স্কোয়ার এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্স মানে কি tan x প্লাস sec স্কয়ার x মানে 1 বাই cos, cot মানে কি cos বাই sin, তার মানে এখানে আমরা পাচ্ছি cosec স্কয়ার x dx। এটাকে ভাঙাইলে সরল করলে এটা আসে। দেখো খুব সুন্দর করে আমাদের এখানে একটা ম্যাথ আসছে tan x, এটা আসছে মাইনাস cosec x প্লাস c, ডান। এখানে দেখো u বাই v এর কোনো ম্যাথ নাই, এই u বাই v এর কোনো ফর্মুলা নেই। তাহলে সিম্পলিফাই করতে গেলে দেখো 1 মাইনাস cos 2 থিটা, তার মানে 1 মাইনাস cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা d থিটা, 2 কাটা tan স্কয়ার থিটা d থিটা। দেখো tan স্কয়ারের ইন্টিগ্রেশন হয় না, তাহলে tan স্কয়ারের ইন্টিগ্রেশনকে আমরা কি করব, ভাঙাবো। tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 d থিটা। নাও sec স্কয়ার থিটা মানে tan থিটা মাইনাস থিটা প্লাস c। এটাই ছিল 10.1 এর ম্যাথ। আমি সোহেল স্যার তোমাদেরকে বরাবরই
চ্যাপ্টার অনুসারে তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে আমি সেই ম্যাথগুলো করে দেওয়ার ট্রাই করব। তোমরা আমার সাথেই থাকো এবং সোহেল স্যারের গণিত পেজে যুক্ত হয়ে যাও, এবং যারা অফলাইনে পড়তে চাও সোহেল স্যারের গণিত ব্যাচে চলে আসো, করতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।